দেশের ড্রাইভাররা বাসের টাঙ্কি ফুল করে আবার 5 লিটার করে 2 বোতল এক্সট্রা ভরিয়া গাড়ির ভিতরে রাখতেছে। যদিও এরপরে বলে তৈরি নাই, যদিও এরপরে বলে কি তৈরি নাই, কিন্তু আজকে আমি আসতে দেখলাম আমার চোখের সামনে স্টুডেন্ট অত্যন্ত তাজ্জুবের বিষয়। এই ড্রাইভার 3 পাম্পে তেল ভরে টাঙ্কি যখন ফুল হয়ে গেছে, 4th নাম্বার পাম্পে এসে 5 লিটারের বোতল একটা নিয়ে গেছে, 5 লিটারের বোতল তেল ভর্তি করে এক্সট্রা আছে। আর সামনে যায় 6th নাম্বার পাম্পে যায় আবার 5 লিটারের আরেকটা বোতল নিয়ে গেছে, সেখান থেকে কি করছে আবার 5 লিটার এক্সট্রা আছে। 7th নাম্বার পাম্পে যখন গেছে তখন তার সাংবাদিক গেছে, সাংবাদিক মাইকটা নিয়ে তার জানালা দিয়ে দিচ্ছে যে আপনারা তেল পাইতেছেন কিনা ঠিকঠাক মতো। এই ড্রাইভারটা যে ড্রাইভারটা টাঙ্কি ফুল করে এক্সট্রা 10 লিটার তেল রাখছে, এই ড্রাইভারটাই বলতেছে যে কোন পাম্পে তেল নিতে পারতেছে না, চট্টগ্রাম থেকে আসছি 10টা পাম্পে ঢুকছি, একটা পাম্পও তেল দেয় নাই। এই সরকার ব্যর্থ, এই সরকার আমাদের দরকার নাই। কত বড় মিথ্যু বলে আমার চোখের সামনে। আপনারা আশ্চর্য হবেন কত বড় মিথ্যাবাদী বলে। যে লোকটার গাড়িতে এক্সট্রা 2 বোতল 10 লিটার কি আছে অতিরিক্ত তেল জমা করা আছে, ওই লোকটা সাংবাদিকের মাইকের ভিতরে বলতেছে যে কি 20টা পাম্পে গেছি, একটা তো তেল দেয় নাই, সরকার তেল দিতে ব্যর্থ, এই সরকার আমাদের দরকার নেই। বলেন এদের জন্য কোন জাতি দরকার, এদের জন্য কোন লাঠিটা দরকার? মোটর সাইকেলের তেল ঢুকাইতে তেল নিচে পড়া গর্ত ভর্তি হয়ে গেছে, তারপরে তেল নিতেছে। যে লোকটা 5 দিনে মিলাইয়া 200 টাকার তেল ভরতো, ওই লোকটা 3 বার তেল ভরত। এখন একদিনে কয়বার ভরে? আমাদের চোখের সামনে আমরা ঠেসরাইটা গাড়ি 200 টাকার তেল নিয়ে 1 টাকা গাড়ি চালাচ্ছে, হ্যাঁ দেখি এখন প্রতিদিন 600 টাকার তেল। আমাদের কিছু পোষাইলে বলেন, আমাদেরকে দিয়া কি কেউ শেষ করতে পারে? নির্লজ্জ বেহায়া। আমি আশ্চর্য হলাম, একটা লোক এভাবে তার কাছে রিজার্ভ 10 লিটার তেল থাকার পরেও সে সাংবাদিককে বলতেছে এই রাষ্ট্রের সরকার ব্যর্থ, এই সরকার তেল দিতে পারতেছে না, এর দরকার নেই। আচ্ছা, এই জাতীয় মিথ্যাবাদী কি করবে না? সময় আমি যে কথা আল্লাহ শুকরিয়া আদায় করতেছিলাম, আল্লাহ আমাদেরকে সুন্দর মুনাফার মোবারকময় তাফসীরুল কোরআন মাহফিলে ধাওয়া বাজার